রাজি আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুরের বাসা থেকে নাকি রাজি হয়ে গেছে এবং উনার ওয়াইফই উনাকে বিয়ে করানোর জন্য আলহামদুলিল্লাহ পাত্রী দেখছে। অলরেডি সব ঠিকঠাক, শুধু পাত্রীর মা এখনো রাজি হইতেছে না। আপনারা একটু দোয়া করেন পাত্রীটার মাও যেন রাজি হয়ে যায়। হ্যাঁ, যে হুজুর এতক্ষণ তো ভালো ওয়াজ করছিল, ওয়াজ বাসা শুনাইতেছেন। যাক মাশাআল্লাহ, রফিক মাদানী সাহেব বাসা শুনাইতেছে, ওয়াজ করি আমি, গালিও খামু আমি, আল্লাহ জানে কি হয়। এরপরে এটা যেন নেত্রকোনায় না আসে। হ্যাঁ, অবাঞ্ছিত ঘোষণা হবে। হোম মিনিস্টারদের পক্ষ থেকে ন্যাশনালিটি যদি বাতিল হয়ে যায়, উপায় আছে নি আর? আল্লাহ মাফ করেন। আমাদের হোম মিনিস্টারদেরকেও ঠিক করতে হবে, স্ত্রীদেরকেও ঠিক করতে হবে, মাদেরকেও ঠিক করতে হবে, বোনদেরকেও ঠিক করতে হবে। মা, বোন, স্ত্রী, আজকে যে 60 লক্ষ নারী স্বামী পাচ্ছে না, যেই নারীদেরকে পাচার করে দেওয়া হচ্ছে, ওই রোহিঙ্গা ক্যাম্প থেকে ধরে এনে যেই মেয়েদেরকে পতিতালয়ে বিক্রি করা হচ্ছে, সে যদি তোমার বোন হতো, সে যদি তোমার মেয়ে হতো, তুমি কি এটা সহ্য করতে পারতা? একাধিক বিয়ে খারাপ, একাধিক বিয়ে খারাপ, একাধিক বিয়ে খারাপ, নষ্ট নষ্ট, খারাপ মানুষ একাধিক বিয়ে করে। এই ওয়াজ যখন চলতে থাকবে চলতে থাকবে, আর কবি সাহেবদের জামানা চলে যাবে, পরবর্তী প্রজন্ম উঠবে, তখন বলবো তোমাদের নবীও তো এই খারাপ কাজ করছে, 11টা বিয়ে করছে। নাউজুবিল্লাহ বলেন না। তোমাদের সাহাবীরাও তো খারাপ কাজ করছে, এরা একাধিক বিয়ে করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। বলবে কি বলবে না? আমি বলতেছি না যে আপনি একাধিক বিয়ে করেন আপনার জন্য ফরজ না, একাধিক বিয়ে করা ফরজও না, ওয়াজিবও না, আপনাকে কেউ বাধ্যও করতেছে না। কিন্তু আপনার তৌফিক থাকলে, যোগ্যতা থাকলে, প্রয়োজন থাকলে একাধিক বিয়ে শরীয়তে অনুমোদিত। কেউ একাধিক বিয়ে করলে তাকে ঘৃণা করবেন না, তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠাবেন না। কেন তার বিরুদ্ধে সমালোচনা করতেছেন? সে তো কোনো অন্যায় করে না। কথা বুঝতেছেন? এটা আল্লাহর বিধান, রসুলের সুন্নাহ। আপনি পারলে করেন, না পারলে করেন। আপনি তো বলছে, আল্লাহ বলছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান। তুমি যদি ভয় পাও যে তুমি ইনসাফ করতে পারবে না, তুমি হইলা কাপুরুষ। যে পুরুষ ইনসাফ করতে পারে না দুইজন ব্যক্তির ভিতরে, ও কাপুরুষ না তো কি? কথা বলতে নাই। আল্লাহ বলতেছে আল্লাহর পক্ষ থেকেই ঘোষিত। আমরা যারা এক বনিয়ে আছি তারা চিন্তা করেন আগে, মানে যাদের তৌফিক আছে। কিরা আপনি মসজিদের খতিব, মাদ্রাসার মুহতামিম, আবার 2-3 জায়গায় আপনি কি করেন, ওয়াজ মাহফিলও করেন, সেখান থেকেও মাসে 30-40 হাজার টাকা কামাই করেন। মাস শেষে কই না দেখেন যে 1 লাখ 1.5 লাখ টাকা আপনার কামাই। এরপরে আপনার বউ একটাকে, রিক্সাওয়ালারও তো বউ একটা, মুসিস আমারও তো বউ একটা, আপনি খতিব সাহেবের একটা। আল্লাহ মাফ করেন। যাক, এটা মূলত হলো আমি আপনাকে বলছি ইসলামে এটা বৈধ। আপনি এটাকে খারাপ চোখে দেখবেন না। আপনি এটাকে যদি খারাপ চোখে দেখেন তাহলে ঈমান নিয়ে প্রশ্ন উঠবে। কথা বুঝতেছেন? এই ওয়াজ আপনারা করবেন আপনাদের মাদের কাছে, বোনদের কাছে, পরিবারে, সমাজে। মায়েরা তো আবার খেপে যাবে নাকি? হ্যাঁ, যে হুজুর এতক্ষণ তো ভালো ওয়াজ করছিল, ওয়াজ বাসা শুনাইতেছেন। যাক মাশাআল্লাহ, রফিক মাদানী সাহেব বাসা শুনাইতেছে, ওয়াজ করি আমি, গালিও খামু আমি, আল্লাহ জানে কি হয়। এরপরে এটা যেন নেত্রকোনায় না আসে। হ্যাঁ, অবাঞ্ছিত ঘোষণা হবে। হোম মিনিস্টারদের পক্ষ থেকে ন্যাশনালিটি যদি বাতিল হয়ে যায়, উপায় আছে নি আর? আল্লাহ মাফ করেন। আমাদের হোম মিনিস্টারদেরকেও ঠিক করতে হবে, স্ত্রীদেরকেও ঠিক করতে হবে, মাদেরকেও ঠিক করতে হবে, বোনদেরকেও ঠিক করতে হবে। মা, বোন, স্ত্রী, আজকে যে 60 লক্ষ নারী স্বামী পাচ্ছে না, যেই নারীদেরকে পাচার করে দেওয়া হচ্ছে, ওই রোহিঙ্গা ক্যাম্প থেকে ধরে এনে যেই মেয়েদেরকে পতিতালয়ে বিক্রি করা হচ্ছে, সে যদি তোমার বোন হতো, সে যদি তোমার মেয়ে হতো, তুমি কি এটা সহ্য করতে পারতা? তাহলে আল মুসলিমু আকুল মুসলিম, সেই হিসাবে কি এই মেয়েরা তোমার বোন না? তো তুমি শুধু তোমার মায়ের পেটের বোনকে দেখবা, অন্য মায়ের পেটের বোন তোমার বোন না? তাহলে তুমি সাহাবাওয়ালা আদর্শ কোথায় গ্রহণ করলা? তোমার ভিতরে নবীওয়ালা দরদ কোথায় পাওয়া গেল? তুমি না নিজেকে সাহাবার অনুসারী বলো, তুমি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকা দাবি করো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসের অনুমোদন দিয়েছেন তুমি সেটাকে ঘৃণা করো। তুমি কেমনে রাসূলের আদর্শের এই দাবিদার হইতে পারো? আবার বলতেছি, আমি কাউকে বলতেছি না যে তুমি বাধ্য করো, বিয়ে করো। তোমার তৌফিক না থাকলে তো তোমার একটা করার অনুমতি নাই। রোজা রাখবে, একদিন রোজা রাখবে, একদিন ইফতার করবে, একদিন রোজা রাখবে, একদিন ইফতার করবে, তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করবে, আল্লাহ টাকা দাও, পয়সা দাও, শক্তি দাও, বিয়ে করতে পারি। দোয়া কর, রাস্তা তো ক্লিয়ার। রোজা রাখবি সারা জিন্দেগি, বিয়ে করতে পারবি না। কথা বুঝেন নাই? আল্লাহর কাছ থেকে চাই নিতে হবে। কিন্তু যার যোগ্যতা আছে, তৌফিক আছে,
আল্লামা রফিকুল ইসলাম মাদানী মাশাআল্লাহ প্রতি মাসে আল্লাহ তাআলা, আপনারা ওয়াজ শুনছেন না, ওয়াজে বলছে বাইর হওয়ার পর থেকে অল্প দিনের ভিতরে 1 কোটি টাকার বেশি শুধু হাদিয়া পাইছে। হ্যাঁ, ওয়াজে বলছে না, ওয়াজের ভিতরে আছে কোটি টাকার মতো, বাড়ি করছে, জমি কিনছে, মাদ্রাসা করতেছে, মসজিদ করতেছে, সব আল্লাহ দিছে। ঠিক না রে? উম্মত ভালোবাসে এই জন্য, ঠিক কিনা? আরে বাইরে কেউ কেউ অপবাদ দিছে যে উনি টাকা চায়, তখন উনি বলছে আমি কিভাবে টাকা চাইতে পারি? উম্মত তো আমাদেরকে এভাবে এভাবে গ্রহণ করেছে, প্রচুর পরিমাণ মানুষ আমাদেরকে হাদিয়া দেয়, আলহামদুলিল্লাহ। আমরা এটা যোগ্য না, আমরা নিজেকে এটার কি মনে করি না, যোগ্য মনে। আল্লাহর কাছে মাঝে মধ্যে ভয় হয়, না জানি দুনিয়াতেই আজর পেয়ে যেতেছে, বিনিময় দুনিয়াতে পেয়ে গেলে তো আমাদের আখেরাত বরবাদ। আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ প্রয়োজনে দুনিয়ার দরকার নাই, কিন্তু আখেরাত যেন কোনোভাবে না হারাই। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তাহলে আপনি রফিক মাদানির ওকিলে বাধ্য করবেন যে না তুমি আর বিয়ে করতে পারবে না? তাহলে আল্লাহ তৌফিক দিয়েছে, যোগ্যতা আছে। হ্যাঁ, মুফতি ইসমাইল সাহেব দাওয়াত বারাকাতুহু, বিশাল মাদ্রাসার কি মোহতামি, হ্যাঁ, কবির শাহ হুজুর, আমার বাইরে আবার ভয় ভাই আমাদেরকে নাকি, আমার পক্ষ থেকে কোনো ভয় নেই, রাস্তা ক্লিয়ার ইনশাআল্লাহ। রাজি আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুরের বাসা থেকে নাকি রাজি হয়ে গেছে এবং উনার ওয়াইফই উনাকে বিয়ে করানোর জন্য আলহামদুলিল্লাহ পাত্রী দেখছে, অলরেডি সব ঠিকঠাক, শুধু পাত্রীর মা এখনো রাজি হইতেছে না। আপনারা একটু দোয়া করেন পাত্রীটার মাও যেন রাজি হয়ে যায়। এমন বউ না আসল বউ, এটা বউ না তো, এটা স্বর্ণের টুকরা না। আল্লাহু আকবার। আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে মুফতি ইসমাইল সাহেবের বউয়ের মতো বউ দান করুক, আমাদের বোনেরা আদর্শ হয়ে যাক, ঠিক কিনা? এই আপনারা মনে কিছু নিয়েন না। এই যে মুরব্বী, আপনার বয়স কত? 48 বছর। 48 বছর বয়স, ধরেন 15 বছর থেকে আপনি বুঝমান হয়েছেন, বা আরো আগে 12 বছর, এই পর্যন্ত আপনি একাধিক বিয়ের পক্ষে কয়টা বয়ান শুনছেন? একাধিক বিয়ের পক্ষে, একাধিক বিয়ে করা দরকার, শুনেন না? ঠিক না? দেখেন মুসলমান, দেখেন কি জবাব দিবেন আল্লাহর সামনে। 48 বছরের বয়সে কোনোদিন একাধিক বিয়ের পক্ষে শুনে নাই, সারা জিন্দগি একাধিক বিয়ের বিরুদ্ধে শুনছে। চা দোকানে উঠলে অমুকে বউ মারছে রে, 2 বউ আনি পিটার, এতে কেনা, এত হলো গাঞ্জুক্তি, এত হলো হিরোইনসি, এত হলো রিক্সা চালক। রিক্সা চালায় আর বিয়ে করে, সকালে করে বিকালে তালাক দেয়, সন্ধ্যায় পিঠা। কথা বলেন নাই তো? ও তো এই কাজই করবে। কিন্তু কবির সাহেব কি করছেন? সমাজের সম্ভ্রান্ত লোক করছেন। সম্ভ্রান্ত লোকদেরকে করান, কেন মারামারি হবে, কেন কাটাকাটি হবে? আপনার তবে কাছে 2টা বাড়ি করে দেন, 2টা ফ্ল্যাট করে দেন, 2 জায়গায় রাখেন, কোনো সমস্যা নাই ভাই। আমি কিন্তু এই কথাগুলো এই জন্য বলতেছি, আমি যখন শুনছি 60,000 মুসলিম নারীকে, 60 লক্ষ মুসলিম নারী বেশি, তারপরে 60,000কে কি করে দেওয়া হয়েছে, পাচার করে দেওয়া হয়েছে, আমার কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে। কেন এটা হলো? আমাদের গাফলতির কারণে হয়েছে, আমাদের জাহিলিয়াতের কারণে হয়েছে। নিজেকে শিক্ষিত দাবি করি, আসলে মূর্খ। তো আমরা আজকে আমাদেরকে বলে যাচ্ছি, আমাদের মা বোনেরা, আপনার বোন আপনার মাকে সেভ করা তো আপনার দায়িত্ব। আপনি একে হেফাজত করবেন না, কাল কিয়ামতের মাঝে আপনি প্রশ্নবিদ্ধ হবেন না যে তুমি তো স্বামী নিয়ে, সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে ভালো ছিলা, তোমার পাশের মেয়ে, পাশের বোন, সে তো অভাবের তাড়নায় করে দেহ বিক্রির কাজে লাগছে, তোমার সেখানে কি অবদান ছিল? কিরে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি, তো বিলিসানি, তারপরে হলো বিকলবি, এগুলা কই? এটা খারাপ কাজ না? তোমার বোন যে পতিতালয়ে চলে যাচ্ছে, এটা খারাপ কাজ না? তো একে ফিরানোর দায়িত্ব তোমার নাই? তো তুমি কেমনে ফিরাইবা? ফিরাও। তোমার যদি শক্তি থাকে, হাত দিয়া সামর্থ্য থাকলে তুমি তোমার স্বামীকে বিয়ে করাইয়া দাও, যে বোন তুমি পতিতালয়ে যাইও না, আমার স্বামীকে আমি অনুমতি দিলাম,